আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়াল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো, যে কোনো সাপ দেখলেই আপনারা কি করবেন, অর্থাৎ যদি আপনি সাপ দেখতে পান তখন আপনি কি সাপকে ছেড়ে দিবেন না ওই সাপকে হত্যা করবেন। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বর্তমান সময় সাপ কথাটি একটি আতঙ্কমূলক কথা। অনেকেই সাপের কথা শুনলে ভয় পেয়ে যান, অথবা অনেকেই মনে করেন যে বাসা বাড়িতে আমরা আসি, যে কোনো মুহূর্তে সাপ আমাদের বাসায় প্রবেশ করে আমাদের ক্ষতি করতে পারে। তো আপনারা এই সাপ দেখলে কি করবেন, অথবা যে কোনো সাপ দেখেছেন সকল সাপকে আপনারা হত্যা করবেন না ছেড়ে দিবেন, ছোট সাপ হোক অথবা বড় সাপ হোক। অনেকেই সাপ দেখলে সাপ হত্যা করতে চায়। আবার কিছু সংখ্যক মানুষ বলে থাকে যে নিরীহ প্রাণী শুধু শুধু হত্যা করে লাভ কি, ওকে ছেড়ে দিলেই তো হয়, তোমার ক্ষতি করতেছে না। আবার অনেকে হত্যা করার জন্য খুব আগ্রহ প্রকাশ করে থাকে যে না, সাপ অবশ্যই হত্যা করে ফেলবো, এটা আমাদের ক্ষতি করতে পারে। তো এই বিষয়ে ইসলাম মূলত কি শিক্ষা দিয়েছে, অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কি আদেশ দিয়ে গেছেন, বিশেষ করে সাপের ব্যাপারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যে হাদিস আমরা পাই, সুনানে আবু দাউদের 5248 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে আমাদের সঙ্গে সাপের যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে আমরা সাপের সঙ্গে কোনো শান্তি চুক্তি করিনি। কথাটা আমি আবারও বলতেছি, যেদিন থেকে সাপের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে আমরা সাপের সঙ্গে কোনো শান্তি চুক্তি করিনি। অর্থাৎ সাপের সঙ্গে আমাদের কোনো শান্তি চুক্তি নেই, ওদের সঙ্গে আমাদের এই চুক্তি হয়েছে এই কারণ ওদেরকে আমরা ছেড়ে দিব না, এমন কোনো চুক্তি হয় নাই। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাপ হত্যা না করে ছেড়ে দিল সে আমাদের দলভুক্ত নয়, অথবা সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই একই হাদিসের কিতাবে 5249 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সাপ পাইল আর হত্যা করলো না, এটাকে মেরে ফেললো না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুনানে আবু দাউদের 5251 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা পেশ করলাম বা এই কথা বললাম যে আমরা জমজম কূপের আশপাশ পরিষ্কার করতে চাই, অথবা জমজম কূপটি আমরা পরিষ্কার করতে চাই, কিন্তু জমজম কূপের আশপাশে ছোট ছোট সাপ রয়েছে, এগুলো আমরা কি করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ছোট ছোট সাপ হত্যা করার জন্য আদেশ করলেন, অর্থাৎ তোমরা ছোট ছোট সাপগুলোকেও মেরে ফেলো। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, সাপ ছোট হোক বড় হোক, যদি আপনার চোখের সামনে পড়ে আর ওটাকে হত্যা করার মতো সুযোগ আপনার কাছে আছে, অথবা ওটাকে হত্যা করতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা হবে না, তাহলে আপনাকে অবশ্যই হত্যা করতে হবে। কেননা যদি আপনি সাপটাকে ছেড়ে দেন তাহলে ও আপনাকে ক্ষতি করলো না, কিন্তু কোনো না কোনো মানুষেরও ক্ষতি করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অপর বর্ণনা এসেছে যে একজন উম্মত সাপটাকে ছেড়ে দিল, তার ক্ষতি করলো না, কিন্তু ওই সাপ আমার অন্য কোন উম্মতকে অবশ্যই ক্ষতি করবে। এই জন্য এই বিষধর প্রাণী, যেটি মানুষের ক্ষতির অধিকাংশ কারণ রয়েছে, অধিক পরিমাণে ক্ষতির সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনারা সাপ পেলে সেটাকে হত্যা করবেন। সাপটাকে ছেড়ে দেওয়া যাবে না। অনেকেই বলবে এই সাপ মেরো না, সাপ ছেড়ে দাও, সাপকে মারা ঠিক না, না, এটা ভুল কথা। অনেকেই সাপকে ভয় করে যে সাপ মেরেছি, এর প্রতিশোধ নেওয়ার জন্য সে আমাকে আবার পুনরায় আক্রমণ করতে পারে। না, এই কথাটি সম্পূর্ণ মিথ্যে কথা। সাপকে আপনি মেরেছেন আর এই জন্য আপনার উপরে প্রতিশোধ নেবে, এ জাতীয় কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই ভয়ে সাপ ছেড়ে দিল যে এই সাপ তার উপরে প্রতিশোধ নেবে বা তাকে পরে আক্রমণ করবে, তাহলে সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং আপনি সাপ দেখতে পেয়েছেন আর সেটাকে মারার মতো সময় আপনার হাতে আছে, অথবা মারার যে যন্ত্র লাঠি অথবা বস্তু আপনার হাতের কাছে আছে, আপনি সাপ হত্যা করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে সাপ হত্যা করতে হবে, সেটি ছোট সাপ হোক অথবা বড় সাপ হোক। বিশেষ করে আবু দাউদের অপর বর্ণনায় এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস নাম্বার হলো 5252 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকল সাপ হত্যা করো, বিশেষ করে দুই শ্রেণীর সাপ। একটা হলো গায়ে যে ডোরা কাটা সাপ রয়েছে এবং লেজ কাটা সাপ। তোমরা এই দুই ধরনের সাপ যখনই দেখতে পাবে
এই দুই ধরনের সাপ অবশ্যই হত্যা করবে, কেননা এই দুই ধরনের সাপ মানুষের অধিক পরিমাণে ক্ষতি করে, এমনকি মানুষের দৃষ্টি শক্তি সে নষ্ট করে দেয়। কথাটা আমি আবারও বলতেছি, বিশেষ করে দুই ধরনের সাপ, একটা হলো গায়ে যে ডোরা কাটা রয়েছে এবং লেজ কাটা সাপ। এই দুই ধরনের সাপ এতটাই ভয়ঙ্কর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত এই সাপ নষ্ট করে দেয়। এমনকি যে সমস্ত মা এবং বোনদের গর্ভে সন্তান রয়েছে, এই সন্তানও এরা নষ্ট করে দেয়। সুতরাং যখনই তোমরা ডোরা কাটা সাপ এবং লেজ কাটা সাপ দেখবে, অবশ্যই হত্যা করবে। এই জন্য আপনারা সাপ দেখলে অবশ্যই হত্যা করবেন, সাপকে ছেড়ে দিবেন না। এই জন্য যে হারে সাপ, ছোট সাপ, সাপের বাচ্চা, এটা ক্ষতি করবে না, ছেড়ে দেয় না, এমনটা করা যাবে না। ও কারো না কারো ক্ষতি করবে যখনই সুযোগ পাবে। এই জন্য অবশ্যই যখনই আপনি ছোট সাপ পান, বড় সাপ পান, অবশ্যই হত্যা করবেন। বিশেষ করে গায়ে ডোরা কাটা সাপ এবং লেজ কাটা সাপ, এই সাপ দেখলে কখনোই ছেড়ে দিবেন না, অবশ্যই হত্যা করে ফেলবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।